আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। এবং আমাদের এইটা আজকে গ্রাফের লাস্ট প্রবলেম হবে আশা করি, এবং আমরা যতগুলা গ্রাফের প্রবলেম সলভ করিয়েছি আমি আশা করছি এই প্রবলেমগুলো দিয়ে তোমরা প্রত্যেকটা ম্যাথ প্রবলেম একা একা সলভ করতে পারবা। তো আমি চেষ্টা করছি সেভাবেই তোমাদেরকে বুঝিয়ে বলার। জানি না কতটুকু বুঝতে পারছো, কারো যদি বুঝতে প্রবলেম হয় তো আর কি পার্সোনালি যোগাযোগ করতে পারো। আসো আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। এটা একটু ডিফারেন্ট, গ্রাফটা একটু আলাদা, এই জন্য ভাবলাম এটা আমরা করিয়ে দিই, এবং এটা আমাদের গ্রাফের প্রবলেম আমরা এখানেই শেষ। এরপরে আমরা এক্স অ্যাক্সিসের কিছু ম্যাথ করব, বাঘ এবং হরিণ সংক্রান্ত, দেন তোমার ফুটবল সংক্রান্ত এক্স অ্যাক্সিসের ম্যাথ যেগুলা, ঠিক আছে? তো আসো আমরা যদি একটু শুরু করতে চাই, প্রথম প্রবলেমটা দেখো। প্রথমে আমাদেরকে বলছে এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমাদের একটু গ্রাফ সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। সেটা হচ্ছে, খেয়াল করুন, এখানে আমাদের 0তম সেকেন্ড। তো 0তম সেকেন্ডে আমাকে বলছে যে আমার বেগ এখানে 20, বেগ 20, কারণ দেখো এটার আগে এখানে এরকম মার্ক করা। তাহলে 0তম সেকেন্ড এখানে ছিল, বেগ আমার 20। আমাদের গ্রাফটা এটা ডাউনওয়ার্ড গ্রাফ। হ্যাঁ, কিন্তু গ্রাফটা কেন ডাউনওয়ার্ড হয় এটা একটু আমাদের বোঝা দরকার। তাহলে গেল। এবার দেখো 10তম সেকেন্ডে আমার বেগ কমে হয়েছে 15। এই যে 10তম সেকেন্ডে আমাদেরকে এখানে ডট ডট দিয়ে 15 দেওয়া। তো 10তম সেকেন্ড ধরো, এখানে আমার 10তম সেকেন্ড, বেগ কমে হয়েছে 10-এর জায়গায় 15। এরপরে 20তম সেকেন্ড, এই যে 20তম সেকেন্ডে কমে আসছে 10-এ, এই যে দেখো 20-এর উপরে মার্ক করা। তাহলে কমে আসছে আমার ধরো 10-এ, এই যে এদিকে 5, 10, 15 আছে। তাহলে এই যে দেখো গ্রাফটা ডাউনওয়ার্ড আসছে। দ্যাট মিন্স আমার সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা যখন হ্রাস পাবে তখন আমার গ্রাফটা ডাউনওয়ার্ড দিকে আসবে, তখন আমার গ্রাফটা হবে ডাউনওয়ার্ড। তো আসো আমরা এটা বুঝলাম, এই গ্রাফটা আমাদের দেওয়া এবং আমাদের কাছে জানতে চাইছে যে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত। তো অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো, এটা আমার আদি বিন্দু, আদি বেগ পাবো, এটা আমার শেষ বিন্দু, শেষ বেগ আমরা পাবো। তাহলে দেখো তো এস, হ্যাঁ, এস এ বস্তুর জন্য কি পড়ছিলাম আমরা, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। তাহলে আমার ইউ কত দেখো তো, ইউ মানে আদি বিন্দুতে আমার বেগ কত, এই যে আদি বিন্দু, আদি বিন্দুতে বেগ আমার 20। আচ্ছা, শেষ বিন্দু কোনটা? এটা 0-তে শুরু হয়েছিল যাত্রা, 30 এসে শেষ হয়েছে। এই যে দেখো আস্তে 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 এখানে এসে 0 হয়ে গেছে। তাহলে 0 কততে আদি বেগ, শেষ বেগ আমার 0। এরপরে 2 × টি আমার কত দেখো তো, 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমি অবজারভেশনের ডাটা আমার দেওয়া, তার মানে টি আমার 30 সেকেন্ড। এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবে 300 মিটার। তো এটাই ছিল আমাদের গ নাম্বার। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা গ নাম্বারটা একটু মিশাবো, মিশিয়ে আমরা ঘ নাম্বার প্রবলেমটা সলভ করব। একটু খেয়াল করো, এটা আমরা মিশিয়ে ঘ নাম্বার প্রবলেমটা সলভ করবো। আশা করি বুঝছি, আমি আগেও এটা করিয়েছি, আবার করাই দিলাম। তো ঘ নাম্বারটা কি বলছে একটু খেয়াল করো। এই যে এত বড় একটা গ্রাফ আমাদেরকে দেওয়া, ঠিক আছে? এই গ্রাফ মূলত কিসের গ্রাফ একটু খেয়াল করো তো। এইটা আমার সরণ আর এটা আমার সময়। আচ্ছা, এখন আমাকে বলছে এখন বি তে বেগের বিভিন্ন অংশের গতি বিশ্লেষণ করো, মানে এটা আমার বি চিত্র, এর বিভিন্ন পয়েন্টে গতির যে পরিবর্তন এটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমার এখান থেকে ভি বের করতে হবে না, ভি। তো এখন মনে রাখবা, সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ, এটা আমাদের, এটা ঢাল আমাদের নির্দেশ করে বেগ। ঢাল কি, আসো মনে করো এটা আমার একটা সমকোণী ত্রিভুজ, মনে করো এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে এইটাকে যদি আমি বলি থিটা, এটার অপোজিট বাহুকে আমি বলবো লম্ব, এটাকে বলবো ভূমি, এটাকে বলবো অতিভুজ। তো ঢাল বেসিক্যালি বুঝাই আমার ট্যান থিটা। তাহলে ট্যান থিটাকে আমরা বলি ঢাল, ট্যান থিটা আমার ঢাল সমান সমান আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। কেন? কারণ টেরা লম্বা ভূত, হ্যাঁ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই ছিল আমাদের কনসেপ্ট, ঢালের কনসেপ্ট। এবার তুমি এখানে আসো। আচ্ছা, আরেকটু, এইটার ঢাল কেন আমাদের বেগ নির্দেশ করে একটু খেয়াল করো। তো এই এই গ্রাফ বরাবর দেখো, এইটা এই উপরের দিকে দেওয়া আমার সরণ, তাহলে আমি এখানে একটু লিখি মিটার। ওয়াই অক্ষ বরাবর দেওয়া আমার সরণ, এই জন্য আমি লিখলাম মিটার। এবং এই যে এটা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর দেওয়া আমার সময়, তাহলে আমি লিখলাম সেকেন্ড। একক গুলা লিখতেছি, হ্যাঁ। তাহলে দেখো তো লম্ব, এটা আমার লম্ব, লম্বতে কি আছে, মিটার লিখো। আর তোমার ভূমিতে কি আছে, সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি বেসিক্যালি কি পাবা দেখো তো, মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডই হচ্ছে আমার বেগের একক। তাহলে বুঝলাম যে আমাদের সরণ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া থাকলে সেটা ঢাল যদি আমরা বের করি সেটা আমার নির্দেশ করবে বেগ। এটা বুঝলে আমরা এখন প্রবলেম সলভের দিকে যাব। খেয়াল করো, তাহলে আমরা প্রথমে বি, এই যে এর বিভিন্ন অংশের গতিপথ জানতে চাইছি। তো আমাদের এইখান থেকে যাত্রা দেওয়া, এই যে এইটা, এই এই গেছে আমাদের জিনিসটা। তো আমরা প্রথমে এই অংশের বেগ বের করব। তাহলে দেখো তো,
ইএফ অংশ। তাহলে ইএফ অংশে কি বলছে? তাহলে আমরা কি জানি বেগ বের করতে বললে আমরা ঢাল বের করবো। এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ না? এই যে দেখো আমি হাত ঘোরাচ্ছি, এই যে এই যে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ তুমি পাও তাহলে তুমি এখানে এটা ঢাল বের করো, এটাকে থিটা ধরো। তাহলে ঢাল বের করবো, হ্যাঁ ঢাল 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 মানে বলছি কি ট্যান থিটা। ট্যান থিটার সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এই যে দেখো এই থিটার অপোজিট বাহুটা আমার, এই যে এটা আমার লম্ব। তাহলে খেয়াল করো এইটুকুর মান কত, এইটুকু। এই যে দেখো আমার হাতের দিকে খেয়াল করো, এইটুকু। এই যে আস্তে 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 আমি আসলাম। আমাদের একটু বসাইতে হইছে, আমাদের এটা আসলে 20-এ হবে, হ্যাঁ এই পয়েন্টটা আমাদের 20-এ হবে। এই পয়েন্টটা আমাদের 20-এ হবে। 30 আর একটু উপরে দেই, এইটা আমাদের 20-এ হবে। 30 আমার এইটা। আচ্ছা তাহলে খেয়াল করো তো, এইটুকু এখান থেকে এইটুকু, তাহলে এই বরাবর এইদিকে আসো। তাহলে এইটা আমি পাইছি সরণ কত পাইলাম? সরণ পাইলাম আমি 20। তাহলে আমি বসাবো এখন 20 ডিভাইডেড বাই, খেয়াল করো ভূমি, ভূমি নিতে হবে ভূমি। তাহলে দেখো তো ভূমি কোনটা, এই যে এইখান থেকে এইটুকু আমার ভূমি। তাহলে 10 থেকে 25 মানে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গেলাম। তাহলে আমার টি কত? 25 মাইনাস 10 বা 15 তুমি বলো। এখান থেকে তুমি পাবা 1.33, এখান থেকে তুমি পাবে 1.33 মিটার পার সেকেন্ড। 1.33 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। এবার খেয়াল করো তো এইখান থেকে এইটুকু, দ্যাট মিনস এই পয়েন্টে এসে আমার বেগ একবার 20 হয়েছে এবং এই জি পর্যন্ত, দ্যাট মিনস 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত 20 সেকেন্ডেই সে চলছে। তার মানে কি তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। এখন কোনো কিছু যদি বেগের পরিবর্তন না হয় তাহলে আমরা কি বলি? সমবেগ। ঠিক আছে, তাহলে এটা আমাদের আলাদা করে বের করার প্রয়োজন নাই, আলাদা করে বের করার প্রয়োজন নাই, এটা আমাদের সমবেগ নির্দেশ করে। আচ্ছা এবার আসো জিএইচ অংশে। জিএইচ এটা আমাদের সমবেগ নির্দেশ করলো। এবার আসো জিএইচ অংশে। জিএইচ কোনটা? জিএইচ আমার এই যে এইটা। জিএইচ এ আমার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এই যে দেখো জিএইচ একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে আমার এখন কি করতে হবে? জিএইচ, তাহলে জিএইচ অংশে আমি ঢাল নেব, এটাকে আমি ধরবো থিটা, এই যে এটাকে ধরবো আমি থিটা। তাহলে থিটার সমান কি লম্ব, তাহলে এর অপোজিট বাহুকে আমি ধরবো লম্ব। এইটুকু হচ্ছে আমার লম্ব। তাহলে লম্ব কত দেওয়া দেখো, এইটুকু না, এইটুকু, এইদিকে আসো এইদিকে আসো, এইটুকু 20 আর তার উপরে এইটুকু আমার 30। এটা আমার একটু হাতে দাগানো তো বোর্ডে, এই জন্য একটু প্রবলেম। তুমি কোশ্চেন দেখলে দেখবে ওখানে সুন্দর করে দেওয়া। এইটুকু এখানে আসো, এইটুকু কত দেখো 20 থেকে 30। তাহলে কোনো কিছু যদি 20 থেকে 30-এ উঠে তাহলে তার পার্থক্যটা নিবা, মানে এইটুকু তাহলে কত হচ্ছে, এটা 20 এটা 30, তাহলে এইটুকু কত? এটুকু হচ্ছে আমার 10। তাহলে লম্ব আমি নিব 10 ডিভাইডেড বাই ভূমি, এইখান থেকে আমার এইটুকু ভূমি। তাহলে ছিল 35-এ, গেছে 45-এ। তাহলে 35 এটা 45 এটা, মাঝখানে এটুকু কত হবে? 45 মাইনাস 35 বা 10। তাহলে এখানে তুমি পাবা 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভালো। এবার আসো, এবার আসো জিএইচ অংশে। ও জিএইচ পর্যন্ত আমাদের শেষ। তাহলে এইখান থেকে এইটুকু বের করলাম, এইটুকু সমবেগ, এইটুকু বের করলাম। আশা করি বুঝছো। তো এটাই আমাদের গতির বিশ্লেষণ। একটু কনফিউশন হইতে পারো, তোমরা কনফিউশন আসতে পারে, সেটা খেয়াল করো। এইদিকে সময়, এইদিকে যখন বেগ, তখন এইটার ঢাল নির্দেশ করবে ত্বরণ। কেন? খেয়াল করো, এইটা যদি থিটা হয় তাহলে এই বরাবর ভি, তাহলে এই বরাবর মিটার পার সেকেন্ড, এই বরাবর এস, তাহলে ঢাল ট্যান থিটা কি লিখবা? লম্ব বাই ভূমি। লম্বে তোমার কি আছে দেখো, মিটার পার সেকেন্ড, ভূমিতে আছে সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটা উপরে উঠে গেলে হবে পার সেকেন্ড, হ্যাঁ তাহলে মিটার পার সেকেন্ড গুণন পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ড আর পার সেকেন্ড মিলে পার সেকেন্ড স্কোয়ার হয়। হ্যাঁ এটা আমরা লগারিদমে শিখবো। আচ্ছা এবার মনে করো আমার এই এক্স অক্ষ বরাবর তো সময় আছেই, সময় থাকবে। এই দিকে দেওয়া আছে আমার সরণ, তাহলে এইটার ঢাল নির্দেশ করবে তোমার বেগ। কেন বেগ কেন নির্দেশ করবে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ধরো এইটা আমি নিলাম একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা থিটা। এই বরাবর আমার আছে দেখো ওয়াই অক্ষ বরাবর কি কাজ করে, ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে এটার একক মিটার, এইদিকে কাজ করে আমার সেকেন্ড। তাহলে ট্যান থিটা সমান কি লিখবা? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত একটু খেয়াল করো তো, তাহলে আমার লম্ব কত একটু খেয়াল করো তো। লম্ব আমার, লম্ব খেয়াল করো, লম্ব আমার মিটার আর নিচে আমার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। এটা কিসের একক? এটা আমার বেগের একক।
তাহলে আমরা এখান থেকে পাবো বেগ, এইটা আমার ত্বরণের একক, তাহলে আমরা এখান থেকে পাবো ত্বরণ। আশা করি বুঝাইতে পারছি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আমাদের গ্রাফের প্রবলেম এখানেই শেষ, এবং আমরা আরো কিছু প্রবলেম সলভ করবো। আমি তোমাদের এমসিকিউ প্রবলেম গুলাও সলভ করাই দিব। তো আশা করি বুঝছো, পুরো ক্লাসটা বুঝলে তোমার মানে পুরো কোশ্চেন ব্যাংকটাই কাভার হয়ে যাবে। এবং কোশ্চেন ব্যাংকে তো ধরো এক একটা টাইপের পরে এক একটা টাইপের ম্যাথ করানো, তো আমি প্রত্যেকটা ম্যাথকে টাইপ ওয়াইজ ভাগ করে সেই টাইপের মধ্যে কোন কোন বোর্ড কোশ্চেন পড়ছে সেটা আমি সলভ করাই দিছি। তো ক্লাসগুলো শেয়ার করবা বন্ধুদের সাথে, প্লে লিস্টটা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।